আমাদের দাবি হচ্ছে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কোশ্চেন প্যাটার্নে আমরা পরীক্ষা দিয়েছিলাম। এখন আমাদের এখানে যখন পরীক্ষাটা হইলো, পরীক্ষার পরে আমরা যে উত্তীর্ণ হওয়ার পরে আমাদের সাথে বিভিন্ন তালবাহানা শুরু করছে। এই যে আপনারা বিগত দিনে দেখছেন আমরা কিন্তু অনেক আন্দোলন সংগ্রাম করছি, ভর্তির কাগজপত্র জমা নিচ্ছে না, এটার জন্য আমরা ভর্তির আন্দোলন করলাম। তারপর আমরা অনশনে ছিলাম অনেকে। এখন আমাদের মন্ত্রণালয় থেকে নোটিশ দিছিল আর কি 23 তারিখে ক্লাস হওয়ার কথা, ওইটা পিছিয়ে দিল 30 তারিখে। আজকে হচ্ছে 30 তারিখ। অন্তর্বর্তীকালীন প্রশাসক যে AK ইলিয়াস স্যার ছিল, উনিও বলছিল যে 30 তারিখ থেকে ক্লাস হবে। কিন্তু আজকে যখন আমরা আমাদের ক্যাম্পাসে যাই তখন ওনারা আমাদেরকে ডিরেক্ট বলতেছে তোমাদেরকে তো আমরা চিনি না, তোমরা তো ঢাকিবিড়ি স্টুডেন্ট। এখন আমরা ঢাকিবিড়ি স্টুডেন্ট, ওরা আমাদেরকে পরিচয়ই দিতেছে না। আমরা যে ক্লাসের জন্য গেছি ওরা এখন আমাদেরকে পরিচয়ই দিতেছে না। অথচ আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, আমরা হচ্ছে 24-25 ব্যাচ, আমাদের যে 25-26 বর্তমান একটা রানিং ব্যাচ আছে, এদেরকে কি হয়েছে আমাদের ক্লাসই শুরু হয় নাই, কিন্তু 25-26-এর অলরেডি অ্যাডমিশন পরীক্ষাগুলো হয়ে গেছে। এই যে বিগত 2 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে IBA ইউনিটের পরীক্ষা হয়ে গেছে, আর আমরা 24-25 এখনো ক্লাসেই বসতে পারলাম না। এখন আমাদের দাবি হচ্ছে আমরা ক্লাসে ফিরতে চাই। আমাদের তো এখন রাজপথে থাকার কথা না, আমাদের থাকার কথা ক্লাসে, কারণ আমরা পড়ালেখা করতে আছি। কিন্তু এখানে তারা তালবাহানা শুরু করছে। এখন আমাদের সিনিয়ররা আছে, আমাদের প্রতিনিধি টিম গেছে শাহবাগ থানাতে, ওরা ফিরে আসলে তারপরে সবার সাথে আমরা একটা হল মিটিং করে আমরা আজকে মধ্যেই একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিব। আমাদেরকে যদি সন্তুষ্ট না করা হয়, ওইখান থেকে যদি সন্তুষ্ট না করা হয়, আমাদেরকে যদি ক্লাসে না নেওয়া হয়, তাহলে আমাদের সিনিয়ররা আছে ওদের সাথে যুক্তি পরামর্শ করে আমরা এমন আছে যে 1 দফা ডাক দিতে পারি, আমাদের অধ্যাদেশ লাগবে, অধ্যাদেশ সহকারে আমাদের ক্লাস নিতে হবে। কিন্তু এখন সিনিয়ররা না আসা পর্যন্ত ওইটা বলতে পারতেছি না। এখন আমরা আন্দোলন করছিলাম হচ্ছে আমাদের একটাই মেন উদ্দেশ্য ছিল, আমাদের ক্লাস নিয়ে তালবাহানা করছিল। আজকে মন্ত্রণালয়ের নির্দেশ ছিল ক্লাস নেওয়ার, কিন্তু ক্লাস নেয় নাই। এটার জন্য আমরা সায়েন্স ল্যাবে অবরোধ করছিলাম। এখন ওইখান থেকে পুলিশ সদস্য ভাইরা ওরা নিয়ে আসছে আমাদেরকে থানায়। এখন আমাদের একটা প্রতিনিধি টিম অলরেডি থানাতে আছে, ওরা ফিরে আসলে আমরা চূড়ান্তটা বলতে পারবো। আসলে আজকে কি হবে চূড়ান্ত সিদ্ধান্ত দিলে তারপরে আমরা বলতে পারবো।